আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আমি প্রেতারি মোদক মোদক একাডেমির পক্ষ থেকে আয়োজিত আজকের এই জ্ঞান সমৃদ্ধ ওয়েবিনারে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় ময়মনসিংহ গীতিকার শব্দতত্ত্ব প্রসঙ্গ। বাংলার লোক সাহিত্যের এক অমূল্য সম্পদ ময়মনসিংহ গীতিকার ভাষা, শব্দের উৎপত্তি, ব্যবহার, অর্থ বিকাশ এবং ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আজকের এই আলোচনা আমাদের নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে বলে আমরা আশাবাদী। আজকের আমাদের সম্মানিত বক্তা ডক্টর মনতোষ দাশগুপ্ত মহাশয়। তিনি মোদকনাথ একাডেমির অ্যাডভাইজারি বোর্ড মেম্বার এবং ফর্মার প্রফেসর অফ কেমিস্ট্রি প্রেসিডেন্সি কলেজ। দীর্ঘ অধ্যাপনা, গবেষণা এবং বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ের তার গভীর অনুরাগ ও বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি আজকের আলোচনাকে সমৃদ্ধ করবে। স্যারকে আন্তরিক প্রণাম ও স্বাগত জানিয়ে আজকের বিষয়ের উপর তার মূল্যবান বক্তব্য শুরু করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। নমস্কার সবাইকে। আজকে আমাদের আলোচনার বিষয় পৃথিবী, যেমন বলল পৃথিবীকে অজস্র শুভাশীর্বাদ, সুন্দর একটি পুরভাষণের জন্য। ময়মনসিংহ গীতিকার শব্দ তত্ত্ব প্রসঙ্গ, এটির দুটো অংশ আছে, বোঝাই যাচ্ছে। এক হচ্ছে ময়মনসিংহ গীতিকা, আরেকটি হচ্ছে শব্দ তত্ত্ব। ময়মনসিংহ গীতিকা ওপরে সামান্য দুটি কথাতে পৃথিবী বুঝিয়ে দিল যে এটি কি। এর আবার তিনটি অংশ হতে পারে। এক হচ্ছে পারে এর ইতিহাস, এক হতে পারে এর কাব্যমূল্য, দ্বিতীয়ত এর ভাষা ও শব্দ তত্ত্ব। আমরা এই তৃতীয় অংশটিকে নিয়ে, তাও পুরোটা হবে না, একটু যতটুকু পারা যায় আমাদের নির্ধারিত সময়ে আমরা করব। আর শব্দ তত্ত্ব, এ সম্বন্ধে রবীন্দ্রনাথের সুন্দর কথা আছে। এই যে সুনীতি কুমার চ্যাটার্জি মশাই, তার সঙ্গে সেই জাভা দীপাবলিতে গিয়েছিলেন না, তারপরে ফিরে এসে তিনি একটি তার ভ্রমণের ওপরে একটি সুন্দর বই লেখেন। সেইটি পড়ে গুরুদেব বলেছিলেন, আমি তো জানতাম সুনীতিবাবু ভাঙা জিনিসকে জোড়া দেন, জোড়া জিনিসকে ভাঙেন। তিনি যে এমন সুন্দর সাহিত্য রচনা করতে পারেন তা তো জানতাম না। তাহলে এই শব্দ তত্ত্বের ডেফিনিশন, ভাঙা জিনিসকে জোড়া লাগানো, জোড়া জিনিসকে ভাঙা, একটি শব্দের, একটি কথার। আর এই শব্দ তত্ত্ব, এটি শেষ কথা বলা যায়। আমি যে বলবো, শ্রোতৃবর্গ তার সঙ্গে একমত নাও হতে পারেন, কোথাও কোথাও আপত্তি নেই কিছু। যদি কেউ তার নিজের মতন করে শব্দের তত্ত্বটি করে নেন, ভালো কথা, আনন্দের কথা। যেমন একটি উদাহরণ দিই, শ্রদ্ধেয় অধ্যাপক আশুতোষ ভট্টাচার্য, আমার অগ্রজ, আমি আশুদা বলতাম তাকে। তিনি তো স্যার, আপনার কথা আর ভিডিওটা পোজ হয়ে গেছে। ছৌ কথাটা কোত্থেকে এলো? উনি বললেন, আমি বলি, মানে আশুদা বলেন, সং থেকে এসেছে, সং ছং ছৌ। কিন্তু সুনীতি বাবু বলেন ছন্দ থেকে এসেছে, ছন্দ ছং ছৌ। তো কাজেই এই দুই দিকপাল একটি শব্দের উপরে, ছোট্ট একটি শব্দকে উপরে, তার তত্ত্ব সম্বন্ধে দুরকম মত দিচ্ছেন। তো এইরকম মত
হতেই পারে। আর সুনীতিবাবুর একটি সুন্দর কথা আছে যে একটি শব্দের উৎস খুঁজে বার করা এক এক সময় খুব কঠিন হয়। যখন সেটি খুঁজে বার করা যায় তখনকার আনন্দ একটি কঠিন অঙ্ক সমাধানের আনন্দের থেকে কোনো অংশে কম নয়। এর থেকেই বোঝা যাচ্ছে শব্দতত্ত্ব, যেটি ভাষাতত্ত্ব বা ফিলোলজির একটি অংশ, গুরুত্বপূর্ণ অংশ। ফিলোলজি ভাষাতত্ত্ব, শব্দতত্ত্ব এটিমোলজি। এই নিয়ে অনেকে অনেক কাজ করছে, শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবীতে এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা এবং গবেষণার দিক। আর এর প্রতি আমার আকর্ষণটা সম্বন্ধে একটু যদি ছোট্ট করে বলি যে কি করে আমি এর প্রতি আকর্ষিত হলাম। আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি, মানে এখনকার 11-12 সমতুল্য আর কি, উচ্চ মাধ্যমিকের সমতুল্য, আসানসোল কলেজে, মফস্বলের কলেজ, একটা ভাঙাচোরা বাড়িতে, পুরোনো দিনের কলেজ। এখন অবশ্য এটা খুব সুন্দর, বিরাট কলেজ, নাম পাল্টেছে, সুন্দর কলেজ। সেখানে একটি বই পড়লাম, কলকাতা সিটি কলেজের অধ্যাপক বিভূতি চৌধুরী, তিনি একটি রচনা, তোমার প্রিয় গ্রন্থ, তাতে তিনি এই মৈমনসিংহ গীতিকার কথা লিখেছেন। এত সুন্দর লিখেছেন, এবং প্রধানত এই মহুয়া অংশটুকু এত ভালো লাগলো। মাস্টারমশাইকে বললাম, স্যার, মানে যিনি লাইব্রেরি চার্জে ছিলেন, আমাদের মৈমনসিংহ গীতিকা আছে? বললো, না রে বাবা, নেই। তুই ইন্টারেস্টেড? হ্যাঁ। আরে তুই তো কলকাতাতে কি, কারণ সায়েন্স ওখানে ছিল না, কলকাতাতেই পড়বি, ওই সময় বই জোগাড় করে নি। কলকাতাতে এসে ভুলে গেছি, মনেও নেই। তারপরে যখন প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনায় ঢুকলাম, তখন প্রেসিডেন্সি কলেজে আমারই সমবয়সী, প্রায় একটু বড় লাইব্রেরিয়ান ছিলেন তখন, সহকারী লাইব্রেরিয়ান প্রবোধ বিশ্বাস, পরে উনি ডক্টর প্রবোধ বিশ্বাস হলেন ইতিহাসে। তার কাছ থেকে বলে, হ্যাঁ আছে, আমিও খুব ইন্টারেস্টেড। এই দুজনে মিলে কফি হাউসে বইটি প্রথম পড়তে শুরু করলাম। পড়তে পড়তে বললাম, প্রবোধ দা দেখো, এই দীনেশ সেন তো ঢাকার লোক, কাজে সবগুলি যে অর্থ করেছেন, এইগুলো বোধহয় ঠিক হয়নি সব। উনিও বলেন, হ্যাঁ ঠিকই তো, তুমি লেখো লেখো লেখো। তখন আর কি লিখবো, আমি বিজ্ঞানের গবেষণা করি, সময়ই বা কোথায়। তারপরে যখন কুচবিহারে গেলাম, এবিএনসি কলেজে পড়ে অধ্যক্ষ হলাম, ওখানে অনেক সময় এই লেখা শুরু করলাম। ফিরে এলাম আবার প্রেসিডেন্সিতে, প্রবোধদা প্রয়াত হলেন। এই ঘটনাটা তার স্মরণ সভায় বলাতে তখনকার অধ্যক্ষ ডক্টর অমল কুমার মুখোপাধ্যায় বললেন, মনোদোষ, এই কাজটা তুমি শেষ করো, তবেই প্রবোধের স্মৃতির প্রতি যথার্থ সম্মান দেওয়া হবে। আমি নতুন করে শুরু করলাম, করে একটি বই লিখলাম, একই শীর্ষক, মৈমনসিংহ গীতিকার শব্দতত্ত্ব প্রসঙ্গ। 50টা বই অধ্যাপদে আবিষ্কৃত। আমি 50টা করিনি, প্রথম যে ভলিউমটা বেরিয়েছিল ইংরেজির পরে, প্রথম যে বাংলা ভলিউমটি, সেইটিতে যে 10টি ছিল সেটি আমি করেছি। এই হচ্ছে এই দিকে আমার আকর্ষণের ইতিহাস। তারপরে এই যে পালাগুলো, গীতিকাগুলো, এগুলো সম্বন্ধে অনেকেই জানেন। এক সময় যাত্রা হয়ে, যাত্রা রূপে শ্রী ব্রজেন্দ্রনাথ দে এমএবিটি, তার বিখ্যাত যাত্রা সোনাই দিঘি, হ্যাঁ, ভাবনা কাজী, মলুয়া, এতে একেবারে মাত করে দিয়েছিল আসর। আর মহুয়া যেটি বলছি, সেটি আমাদের গণনাট্য সংঘের অতীন লাল অসাধারণ এটিকে নৃত্যনাট্য করেছিলেন। আমি নিজে এটিকে নাট্য রূপায়িত করে অভিনয় করেছি। কাজে এই
ময়মনসিংহ গীতিকা আমার খুব প্রিয় একটি বিষয়। আজকে মোদক একাডেমি, আমি যদিও ওর অ্যাডভাইজার, কিন্তু আজকাল তো আবার অ্যাডভাইসার গুলোকে দেয় না। পরামর্শটা এমনই জিনিস, এটি খুব অনেক সময় তো মিষ্টি হয় না, কিন্তু গণেশ মোদক তার নাম থেকেই বোঝা যাচ্ছে যে তিনি আমাদের গুরুত্ব দেন, এবং গুরুত্ব দিয়েই যে এই বিষয়টি সম্বন্ধে বলা আজকে ধার্য করেছেন। এই জন্য আমি আমার উপদিষ্ট যারা, কারণ আমি উপদেষ্টা, আমাদের উপদিষ্টদের আমি ধন্যবাদ জানাচ্ছি। যে শব্দটি আপনি পাবেন যখনই দেখবেন খুঁজে, তার একটি উৎস খুঁজে পাবেন। এই যে প্রীতিলি, এই প্রীতিলি যে শব্দটি, এটি কিন্তু শব্দতত্ত্ব, এই শব্দটিকে সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। কোত্থেকে এলো, কিভাবে এলো, অন্য কোথাও এই শব্দটা কিভাবে হ্যাঁ এসেছে বা কিভাবে গেছে, এই বলা যায়। তো যাই হোক, আমরা শুরু করি। এখানে প্রথমেই যে গীতিকাটি আছে, আগে বললাম এই গীতিকাটি হচ্ছে মহুয়া। এগুলি গ্রাম্য কবির লেখা, ময়মনসিংহের গ্রাম্য কবি। অনেকের বিদ্যা, অর্থাৎ মানে যাকে বলি আমরা প্রথাগত বিদ্যা, সেই রকম ছিল না। আর ডায়ালেক্ট, উপভাষা আপনারা জানেন, প্রায় 8 মাইল অন্তর অন্তর পাল্টে যায়। কাজেই একে পূর্ববঙ্গের ভাষা, বিভিন্ন জেলার ভাষা, জেলাতেও আবার বিভিন্ন উপভাষা থাকে। ফলে এই ভাষার মধ্যে যারা নাকি এটিমোলজিস্ট, তারা খুবই আকর্ষণ বোধ করেন। মহুয়া হচ্ছে সবচেয়ে বিখ্যাত। আমরা এই মহুয়ার থেকে শুরু করি যতটুকু পারবো বলে, তাহলে আপনি অন্তত বুঝতে পারবেন জিনিসটা কি। এই ময়মনসিংহ গীতিকা, আমি নিজেও কিন্তু ময়মনসিংহের লোক নই, আমি ঢাকার লোকই। কাজে এই ব্যাপারে আমাকে সাহায্য করেছেন আমার যিনি গবেষণা গুরু, তিনি ময়মনসিংহের নেত্রকোনা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বৈশ্লেষণিক রসায়নের সেন্টেনারি শতবার্ষিক অধ্যাপক শ্রী নৃপেন্দ্রনাথ ঘোষ। আমার এক সহপাঠী প্রয়াত হয়েছেন 1 বছর আগে, পীযূষ কান্তি দাস, সেও ছিল এই ময়মনসিংহের। আর সুসং রাজবাড়ির, মানে সুসং রাজবাড়ি ময়মনসিংহের যে, সেই বাড়ির গায়ত্রী লাহিড়ী, গায়ত্রী লাহিড়ী তিনি তার ছেলে ডক্টর রাজা লাহিড়ী আমার ছাত্র ছিল, তিনি আমাকে সাহায্য করেছেন অনেক ক্ষেত্রে। আর বিভিন্ন অভিধান, নানান ধরনের যত বাজার চলতি অভিধান, বিভিন্ন ব্যাকরণ বই ইত্যাদি তো রয়েইছে। আর ওই যে চিন্তা করতে করতে হঠাৎ যদি নাকি উৎস খুঁজে পাওয়া যায়, কোথাও পেলাম না, নিজের মনেই খুঁজে পেলাম, তাহলে কঠিন অঙ্ক সমাধানের থেকে কোনো অংশে কম আনন্দ নয়। এইরকম আনন্দ অনেকবার আমি উপভোগ করেছি। আসুন আপনাদের সঙ্গে একটু এই আনন্দের ভাগ করে নি। যে কোনো এই আগেকার দিনের যে কাব্য, মঙ্গল কাব্য, এমন মহাকাব্য, আর এই যে গ্রাম্য গীতিকা, এগুলি কিন্তু শুরু হয় একটি মানে বলা যেতে পারে এইখানে এর ভাষাতে, গীতিকার ভাষায় বন্দনা গীতি। আপনি মহাভারতের আদিকাব্যে দেখবেন বন্দনা দিয়ে শুরু হয়েছে। কাশিরাম দাসের কিংবা কৃত্তিবাসের অনুবাদের ক্ষেত্রেও দেখবেন বন্দনা দিয়ে শুরু হয়েছে। এখানেও একটি বন্দনা গীতি থাকতো। তো সেই বন্দনা গীতি
প্রথম দুটি পংক্তি যদি আমরা নিই, তাতে বলা হয়েছে, দেখুন, পূবেতে বন্দনা করি পূবের ভানুস্বর, একদিকে উদয় রে ভানু চৌদিকে পসর। পূবেতে বন্দনা করলাম পূবের ভানুস্বর। ভানুস্বর এই শব্দটাতেই আপনার কান কি চোখ আটকে যাবে। ভানুস্বর মানে কি? একদিকে উদয় রে ভানু চৌদিকে পসর। পসর কথাটা কি? বানানটা লক্ষ্য করতে হবে। প তালব্য স র। তাহলে এই দুটো শব্দ, এই দুটো শব্দের তত্ত্ব, এই দুটো শব্দের উৎস, এই দুটো শব্দের উৎপত্তি বা ব্যুৎপত্তি, এটাই আমাদের আকর্ষণ করবে। দেখি ডক্টর দীনেশ সেন কি বলছেন। দীনেশ সেন দীনেশ সেন কিন্তু বিরাট মানুষ, আমরা জানি। বাংলা সাহিত্যে প্রথম বাংলা সাহিত্যের ইতিহাস লিখেছিলেন। প্রবাদ প্রতিম উপাচার্য আশুতোষ, শ্রী আশুতোষ, স্যার আশুতোষ এসআইআর। কিন্তু আমার মাস্টার মশাই, ওনার ছেলে শিবতোষ মুখোপাধ্যায় বলতেন, স্যার থেকে আমি শ্রী বলাটা পছন্দ করি বাবা, ইয়ে ঠাকুরদাকে। তো আমিও সেই জন্য শ্রী আশুতোষ মুখোপাধ্যায় বলছি, যে তার স্নেহ ধন্য। এবং তার যখন মানে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ভীষণ টানাটানি চলছে, সেই সময়ও তিনি এই ময়মনসিংহ গীতিকার আবিষ্কার, প্রচার, প্রকাশ, এই ব্যাপারে তিনি অকাতরে সাহায্য করে গেছেন। দীনেশ সেন বিরাট মানুষ, কাজে তার ভুল ধরা মানে তাকে ছোট করা নয়। ওই যে বললাম, তিনি ঢাকার মানুষ, ময়মনসিংহ গীতিকার, শব্দের অর্থ ঠিক করেননি, বা আমাদের মনে হয়েছে ঠিক নয়, আমরা সেগুলিকে আমাদের মতন করে করছি। বলা যেতে পারে তার আরব্ধ কার্য আমরা উদযাপন করছি। ডক্টর সেন লিখছেন, ভানুস্বর শব্দের অর্থ তিনি করছেন ভানুর ঈশ্বর, অর্থাৎ শিব। অবশ্য তিনি পাশের বন্ধনীতে শিব লিখে একটি প্রশ্ন চিহ্ন দিয়ে রেখেছেন। তার মানে তারও সন্দেহ ছিল, ঠিক লিখলাম করলাম তো। এখন আমাদের যেটা মনে সংশয় হয়েছে একটু, এখন মানে ওয়েদারটা এমন, এতক্ষণ হাওয়া আসছিল, গরম মানে ঠান্ডা লাগছিল, এখন আবার গরম গরম। আমি একটু পাখাটা চালিয়ে, আমাদের একটু সন্দেহ হয়েছে যে ভানুস্বর শিব এইরকম কিন্তু কোথাও আমরা দেখিনি। অন্যান্যরাও বিভিন্ন যে কাব্য কবিতা, তাতে ভানুস্বর এই কথাটা আমরা সেখানে দেখিনি। কিন্তু কাজেই আমাদের মনে হয়েছে ভানুস্বর মানে ভানু, ভানু মানে সূর্য। রবীন্দ্রনাথ ভানু সিংহের পদাবলী, ভানু সিংহ এই নামটার মধ্যে নিজের নাম লুকিয়ে রেখেছিলেন। ভানু মানে সূর্য, রবি, আর সিংহ মানে ইন্দ্র, অর্থাৎ রবি ইন্দ্র রবীন্দ্র। তাহলে ভানু মানে রবি বা সূর্য। তাহলে ভানুস্বর সূর্য হওয়াটাই মনে হয় বেশি শুদ্ধ। তাহলে সমাস কি হবে? ডক্টর সেন বলছেন, ভানুর ঈশ্বর অর্থাৎ শিব। আমরা বলছি যিনি ভানু তিনি ঈশ্বর।
আবার এইখানেই শব্দতত্ত্বের আরেকটি কথা আছে। সমাস একই শব্দের বিভিন্ন সমাস। উদাহরণ দেখুন, উদাহরণ রামচন্দ্র রাবণ বধ করে ফিরে আসছেন, রামেশ্বরে এলেন। তার ইচ্ছে হলো তিনি একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবেন। হনুমানকে পাঠালেন, যাও তো একটা শিবলিঙ্গ নিয়ে এসো। হনুমান তো শিবলিঙ্গ আনতে গিয়ে দেখলেন একটা সুন্দর কলার বাগান, বেচারা এতদিন ধরে আর মনের সুখে খেতে পারেননি, তিনি তো কলা খেতে মত্ত হয়ে গেলেন। ফলে আসতে দেরি হচ্ছে দেখে রাম অধৈর্য হয়ে তার যে উপচার ছিল সবটি ওম নম শিবায় বলে দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে এগুলি একটি লিঙ্গের আকার নিল, শিবলিঙ্গের। রাম বললেন, আমি এই শিবলিঙ্গের নাম দিলাম রামেশ্বর। নারদ কোথায় ছিলেন, ঢেকিতে চড়ে এসে তো হাজির, বিনা বাজাতে বাজাতে, প্রভু রামেশ্বর শব্দের মানে কি? তিনি বললেন, রামের ঈশ্বর। নারদ কি আর অত সহজ, তিনি সোজাসুজি মহাদেবের কাছে গেলেন, প্রভু এই এই ব্যাপার হয়েছে, রামেশ্বর মানে কি? মহাদেব বললেন, রাম যার ঈশ্বর। আবার দৌড়ে গেলেন ব্রহ্মার কাছে, প্রভু এইসব ঘটনা ঘটেছে, রামেশ্বর মানে কি? উনি বলেন, যিনি রাম তিনি ঈশ্বর। তৎপুরুষ রামচন্দ্র বহুব্রীহি চ মহেশ্বর রামেশ্বর পদে ব্রহ্মা কর্মধারায়াম ব্রবীত। একই সমাস শব্দের, হ্যাঁ, কখনো তৎপুরুষ হচ্ছে, বহুব্রীহি হচ্ছে, কর্মধারায় হচ্ছে। কাজেই ভানুর ঈশ্বর ভানুশ্বর করেছেন তিনি, দোষ দিচ্ছি না। আর আমরা করছি যিনি ভানু তিনি ঈশ্বর, কর্মধারয় সমাস, ষষ্ঠী তৎপুরুষ নয়। পুরাণের বিভিন্ন ক্ষেত্রে আমরা তো দেখি, তো আমরা নিজেরাও তো বলি ভগবান সূর্য, তাহলে তেমনি ভানু ঈশ্বর। আপনারা বলবেন বা অনেকেই বলবেন, ভানু যুক্ত ঈশ্বর, এটা তো সন্ধি, ভানুশ্বর হয় কি করে? না, আমরা বলবো যে খুব সাধারণ বাংলা সন্ধিতেও দেখুন নিয়োগ সবসময় খাটে না। যা যুক্ত ইচ্ছা তাই, যাচ্ছে তাই, এটাকে কোন নিয়মে ফেলবে? কাঁচা যুক্ত কলা, কাঁচকলা, এই দেখুন স্বরবর্ণ আকারটা লুপ্ত হলো। তাই যদি আমরা বলি ভানু যুক্ত ঈশ্বর, ভানুশ্বর, ওই দীর্ঘই স্বরবর্ণটা লুপ্ত হয়েছে, তাহলে যিনি ভানু তিনি ঈশ্বর, ভানু যুক্ত ঈশ্বর ভানুশ্বর। তাহলে খাপে খাপে মিলে যাচ্ছে। অতএব আমরা করছি ভানুশ্বর মানে সূর্য। পসর, অ তালব্য র, পসর। ডক্টর সেন অর্থ করছে পসর মানে প্রসার, পয়রফলা দন্ত সয়াকার র, আবার পাশের বন্ধনীর মধ্যে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ একটু সন্দেহ রয়ে গেছে। এই সন্দেহটা আমাদেরও যাচ্ছে, কাজে নিরসন করি। আগে বলবো সন্দেহটা কেন হলো। পসর যদি প্রসার থেকে আসে, পয়রফলা দন্ত সয়াকার র, তাহলে পসর অদন্তস্ব র হবে, তালব্যস্ব র হবে না। আর দন্তস্ব র পসর যদি হয়, তাহলে পরে দীনেশ সেন মশাই পূর্ববঙ্গের বাসিন্দা, তার মানে বাঙাল, বাঙালরা যিনি লিখেছেন তিনিও বাঙাল কবি,
ময়মনসিংহের বাঙালরা, আমিও কিন্তু বাঙাল, বাঙালরা তিনটে শকেই একটা উচ্চারণ করে, সা সা শ্যা, এরকম তিনটে উচ্চারণ করে না। সংস্কৃতে আছে ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, এখানে আমরা তা করি না। যদি করতাম তাহলে সবিশেষ কথাটা উচ্চারণ করা বাংলায় খুব কঠিন হয়ে যেত। আমার অগ্রজ প্রতিম বিখ্যাত অধ্যাপক বাড়ির বরণ দাস মশাইকে ওনার এক বক্তৃতার সময় আমি বলেছিলাম, এই স নিয়ে কথা উঠেছিল, যে এই যে তিনটি সই আছে সবিশেষ, এই কিন্তু উচ্চারণ করা দাদা খুব কঠিন। তো এখন বাঙালরা তিনটে সই উচ্চারণ, আর কলকাতাইরা, যাকে বাঙালির উল্টো অনেকে ঘটি বলে, তারা, তাদের নিয়ে রসিকতা হতো এক সময়। আমরা যখন পূর্ববঙ্গ থেকে এলাম, আমাদের বন্ধুদের মধ্যে এরকম রসিকতা হলো যে এরা বলে শ্যামবাজারে শশীবাবু 7 পয়সা শশা কিনে সাইকেল চড়ে শশদিনে স্বর্গে গেলেন। সব সই দন্ত স। এখন গ্রামীণ কবি যার থেকে শুনেছেন চন্দ্রকান্ত দেব, মানে যিনি কালেক্টর, এই সংগ্রাহক যিনি, তিনি স উচ্চারণ করেছেন, তিনি সঙ্গে সঙ্গে ওটাকে স লিখেছেন। তিনি খেয়াল করেননি, তাড়াতাড়ি লেখার সময় খেয়াল করেননি, পরে খেয়াল করা উচিত ছিল হয়তো, ডক্টর সেনও সেটা খেয়াল করেননি। সরি, তিনি তালব্যস্বই লিখেছেন। কিন্তু প্রসাদ থেকে যদি আসে তাহলে তো তালব্যস হবে না, তাহলে ধরে নিলাম প্রথমেই এটি তালব্যস নয়, দন্ত স। তা যদি হয় তাহলে এই অস শব্দটা কোত্থেকে এলো বা এর অর্থ কি? ডক্টর সেন করেছে প্রসারের অর্থ, পসরের অর্থ প্রসার, এবং অর্থটি মিলে যাচ্ছে। কিন্তু ওনার কথায় সূর্য মানুষের, উনি বলছেন শিব, শিবের প্রকাশ, শিবের প্রকাশ চৌদিকে ছড়িয়ে পড়ছে, হ্যাঁ, প্রসারিত হয়েছে। হ্যাঁ, আমরা বলি, দেখুন অর্থটা আরো সুন্দরভাবে খাপে খাপে মিলছে। সূর্য যদি ধরি, সূর্য উঠল, চৌদিকে চারদিকে আলো ছড়িয়ে পড়ল, আলোর স্পর্শ চারদিকে, চারদিকে সেই আলোর স্পর্শ, স্পর্শ থেকে এসেছে স্পর্শ, স্পর্শ থেকে স্বরাগমে এসেছে পরশ, ধর্ম ধরম কর্ম পরম, পরশ। এবার বর্ণ বিপর্যয় এলো, পরশ, পর তালব্যস, বর্ণ বিপর্যয় হলো অতালব্যস্বর অসর। যেমন হ্রদ থেকে হদ, হদ থেকে দহ, লাভ, লাভ থেকে ফাল। আমাদের জসিমউদ্দিনের কবিতা আছে, ইলিশ মোয়াল, ইলিশ বোয়াল মাছেরা দেয় ফাল, লাভ থেকে ফাল। বাক্স থেকে বাস্ক, রিক্সা থেকে রিস্কা, তেমনি পরশ থেকে পশর। তাহলে এলো কি, সূর্য প্রকাশিত হলো, তার আলোর স্পর্শ চারদিকে। এইবার এই যে বন্দনা গীতি, এর এক জায়গায় বলা আছে, সবার চরণে আমি জানাইলাম ছেলাম, দশম পংক্তিতে, সবার চরণে আমি জানাইলাম ছেলাম। ছেলাম অবশ্যই সেলাম, পূর্ববঙ্গের শখে ছ উচ্চারণ করে, শুধু পূর্ববঙ্গে কেন,
কথাতেও আসে ছিরি। কি ছিরি? ছিরি মানে শ্রী থেকে এসেছে ছিরি। কাজে স ছ উচ্চারণ তো হয়। কাজে সালামকে বলছে ছেলা। এটা প্রায়ই দেখা যায়। মানে উল্টাটাও হয় কিন্তু, ছয়ের ছয়ের উচ্চারণ ঠিক মাঝামাঝি করে। যেমন বিছানা, পূর্ববঙ্গে বিছানা, পিছন, পিছন। কাজে এরকম এদিক ওদিক হয়। আবার ছেলাম, ছামু, সামলা থেকে এসেছে ছামু, এর ক্ষেত্রে স উচ্চারণ হচ্ছে ছয়ের মতো। কিন্তু কথা হচ্ছে ঠিকই আছে, ভালোই হলো, কিন্তু সালাম কথা কেন? মহুয়া গীতিকার লেখক তো কবি তো দ্বিজ কানাই। দ্বিজ কানাই, এটা যদি ইতিহাস বলি বা কাব্যমূলক করি, তাহলে পরে অন্যদিকে সেখানে এই কবিতাগুলোর, এই গীতিকাগুলোর, হ্যাঁ, কবির সম্বন্ধে অনেক কিছু বলার আছে। আমরা তো আজকে সেটা নিয়ে আলোচনা করছি না। কাজেই এটুকু বলছি যে মহুয়ার কবি হচ্ছে দ্বিজ কানাই। দ্বিজ ব্রাহ্মণ। সঙ্গে সঙ্গে প্রশ্ন হবে, একটু আগে যে বললাম গ্রাম্য কবি, তাদের প্রথাগত বিদ্যা কম। না, ব্রাহ্মণ বটে, কিন্তু এরা হচ্ছে ওই ওদের নমশূদ্রদের ব্রাহ্মণ। ব্রাহ্মণের মধ্যেও আবার ভাগ আছে। এরা হচ্ছে ব্রাহ্মণে একেবারে নিচু শ্রেণীর ব্রাহ্মণ। তাদের কাছে কিন্তু এটা ঠাকুর, এবং তারা নিজেদের ব্রাহ্মণ সেই চিহ্ন হিসেবে রাখেন দ্বিজ কানাই। তাহলে দ্বিজ কানাই অবশ্যই হিন্দু, তাহলে তিনি সালাম বললেন কেন? আচ্ছা, তারপরে আবার একটা বলেছেন, সবার উর্দিশে, সবার উর্দিশে, সবার চরণে আমি জানাইলাম সালাম। তারপরে আছে অষ্টম পংক্তিতে, এই যে এটা আমার কাছে আছে, এটা মানে গীতিকাটা আমি নিয়েই রেখেছি। এইখানে আছে যে উর্দিশে বাড়ায় ছেলাম মমিন মুসলমান। উর্দিশে জ্বালা, উর্দিশে বাড়ায় ছেলাম মমিন মুসলমান। উর্দিশে, ওখানে চরণে, কিন্তু আগে উর্দিশে, সেখানে ছেলাম। উর্দিশে মানে অবশ্যই বোঝা যাচ্ছে, উর্দিশে মানে হচ্ছে উদ্দেশ্যে। উদ্দেশ্যে এই মুমিন মুসলমান, এই কথাটাতেই বোঝা যাচ্ছে যে সালাম জানাচ্ছে, সে তো মুসলমান হলে স্বাভাবিকভাবে সালামই জানাবেন। একজন মুসলমান ভদ্রলোক, সেই যদি কোনো হিন্দু ভদ্রলোকের সঙ্গে দেখা হয়, তাহলে উনি তো বলবেনই যে মুসলমান ভাষাতে তিনি সম্ভাষণ জানাবেন, সালাম আলাইকুম। যাবার সময় উল্টে আমরা বলবো আলাইকুম সালাম। কাজে সালাম জানাবেন, তাহলে উর্দিশে মানে উদ্দেশ্যে। তাহলে উদ্দেশ্যে সালাম জানাবেন, আরেকবার চরণে সালাম। এইবার এই দুটো কথাতে, একবার বলছেন উর্দেশে মানে উদ্দেশ্যে, সেটাই কিন্তু স্বাভাবিক। সালাম কিন্তু উদ্দেশ্যেই জানায়, সালাম আলাইকুম। আর প্রণাম হলে চরণে প্রণাম জানায়। তাহলে একবার উর্দিশে সালাম, আর একবার চরণে সালাম। তার মানে যিনি বলছেন তিনি মুসলমান, হিন্দু ভাবে প্রভাবিত, কিংবা অন্যভাবে হিন্দু প্রভাব এসে গেছে। তাহলে এবার তো এই গীতিকার ইতিহাস খানিকটা অন্তত বলতে হয়। এগুলো গান, চাষাভূষাদের জন্য লেখা গান।
হাড় ভাঙ্গা খাটুনির পর সন্ধেবেলাতে এগুলি গাওয়া হতো। যেমন কথকতা হয় তেমনি এগুলি গাওয়া হয়, সুন্দর অঙ্গভঙ্গি করে বাদ্যযন্ত্র সহ গাওয়া হয়। এবং যিনি লেখেন সবসময় যে তিনি গান, তার থেকে গান শেখে তার শাগরেদরা। শাগরেদ যিনি, তিনি কখনো হিন্দু কখনো মুসলমান। তাহলে কোনো হিন্দু এই দ্বিজকানাই শাগরেদ যিনি, তার থেকে গান শিখে তিনি আবার সব জায়গাতে গেয়ে 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 বেরিয়েছেন। ফলে তিনি যখন মুসলমান, তিনি গুরুর বন্দনা গীতিটাকে দেখেছেন, কিন্তু যেহেতু তিনি মুসলমান সেই জন্য একটু নিজের মতন করে নিয়েছেন। ছন্দটা রাখতে হবে, কারণ এ বলছে তো, কাজে এদিক ওদিক আবার ছন্দ পতন হলে মুশকিল। তো এক জায়গাতে উর্দিশে বলছেন, ঠিকই আছে, উর্দিশে সালাম জানালাম, চরণে সালাম জানালাম। চরণে হয়তো অরিজিনাল লেখাতে, মূল লেখাতে চরণে ছিল, উনি এখানে চরণে বলছেন, ওইখানে তিনি সালাম ঢুকিয়েছেন, প্রণাম হয়তো ছিল বা কিছু ছিল, সেটাকে সালাম ঢুকিয়ে দিয়েছেন। তো কাজেই বোঝা গেল দ্বিজ কানাই গানটি, কিংবা এমনও হতে পারে যে পরপর পরপর এসেছে, ইমিডিয়েটলি পরে যিনি, তিনি হয়তো হিন্দুই ছিলেন, তার আবার শাগরেদ যিনি, তিনি মুসলমান। কারণ এ তো আপামর জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়েছিল, নমশূদ্রদের মধ্যে। তো সেইখানে আপনার তারা যখন বলছে, এবং যার কাছে চন্দ্রকান্ত দে শুনলেন, তিনি দেখলেন যে হয়তো তিনি আবার যোগ করেছেন, তাও হতে পারে, বা তিনি যার কাছ থেকে শুনে, যেভাবেই হোক, এই হিন্দু মুসলমানের একটি সুন্দর মিলন ক্ষেত্র এই গীতিকাগুলি, যেটা আমরা দেখছি। এটি আরো পরিষ্কার হচ্ছে, দেখুন এখানে বলছেন যে, আর এগুলো হচ্ছে কি, এগুলোকে বলে আখর যোগান। আখর, আইনস্টাইন এবং রবীন্দ্রনাথের যখন কথা হচ্ছে গান নিয়ে, আইনস্টাইন রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করলেন, তোমাদের গানে যে রচনা করেছেন, তিনি যে গাইছেন, সে নিজের মতো শব্দ ঢোকাতে পারে? রবীন্দ্রনাথ বলছেন, না না, তা হতে পারে, গীতিকার যা লিখেছেন তাছাড়া অন্য কেউ এখানে ঢোকাতে পারে। তো তারপর না না, আমাদের এক ধরনের গান আছে, তাতে ঢোকানো যায়, সেটাকে বলে কীর্তন। এই কীর্তনে গায়ক আখর ঢুকিয়ে দেয়, মানে নিজের মতো কথা ঢুকিয়ে দেয়। আবার দোহার টানাকেও আখর দেওয়া বলে। গুরু ঠাকুর রামকৃষ্ণ বলছেন না শিষ্যদের, এই দেখ যা কীর্তন শুরু হয়েছে, আখর দেগা যা। আখর দেগা মানে দোহার টানা, মানে ওই কথাটাকে আবৃত্তি করা। ওই করতে গিয়ে অনেক সময় করেন কি, যারা গায়ক তারা যখন নাকি খুব আবেগ চলে আসে, উত্তেজনা চলে আসে, তখন নিজের কথা ঢুকিয়ে দেয়। আমি নিজে শুনেছি, হ্যাঁ, যে গাইছেন গৌরচন্দ্রিকা, নিরদ ঘায়নে নিরঘন সঞ্চনে পুলক মুকুল অবলম্ব, যে সেদমকরন্দ বিন্দু বিন্দু যুবত বিকশিত ভাব কদম্ব। এই করতে করতে এত ভাব এসে গেছে, বলতে শুরু করেছে, এই আসনে এসো দুটো ভাই, গৌর নিতাই আমি পূজা করিব, গৌর নিতাই শ্রী চরণ আমি পূজা করিব। একে বলে আখর দাও। এই আখর, এই মানে গায়করা গায়েন বলে তাদের, গায়েন, গুপি গায়েন, বাগা বাইন, বাইন বায়েন, এই গাইন গায়েন, এই গায়েনরা অনেক সময় এই আখর দিয়ে দিতেন, অর্থাৎ নিজেদের মতন করে শব্দ ঢুকিয়ে দিতেন। তাই বলছেন যে মক্কা, এখানে একটা শব্দ তিনি ঢোকালেন, কি, মক্কাকে বন্দনা করছেন তিনি। মক্কা, মক্কার উদ্দেশ্যে তিনি
প্রণাম জানাচ্ছেন। মক্কা, তাহলে বোঝাই যাচ্ছে পরিষ্কার যে তিনি মুসলমান গায়েন। আবার এমনটাও হতে পারে যে গায়েন হিন্দু, কিন্তু তিনি হিন্দু উপাস্যকেও প্রণাম করছেন, আবার মুসলমানদের ইয়েকেই প্রণাম করছেন। ফলে একটা সবার মধ্যে একটা সম্প্রীতি রাখা হচ্ছে। যেমন চাইরকোনা পৃথিবী, চাইরকোনা পৃথিবী, চাইরকোনা পৃথিবী গো বইন্দা মন করলাম স্থির। চাইরকোনা পৃথিবী গো বইন্দা মন করলাম স্থির। এই এখানে দেখুন, চাইরকোনা পৃথিবী গো বইন্দা মন করলাম স্থির। এরা এটা সহজ পয়ারে লেখা হয়েছে, কিন্তু মাঝে মাঝে হয় কি, এই বলতে গিয়ে গ্রাম্য কবি অনেক সময় ছন্দ ঠিক থাকেনি, কিন্তু গাওয়ার সময় ওরা সুরে নিয়ে আসতেন। চাইরকোনা পৃথিবী গো বইন্দা, বইন্দা করলাম স্থির। এই বইন্দাটাকে আমি যে দুবার বলে দিই, চাইরকোনা পৃথিবী গো বইন্দা, এই বইন্দা করলাম স্থির, এই তখন কিন্তু সুরে এসে যাবে। চাইরকোনা পৃথিবী, পৃথিবী মানে পৃথিবী, পৃথিবীকে প্রণাম করছি। বৈন্ধা, ব হর্ষই দন্ত নয় জফলা আকার, বৈন্ধা, এটাকে আপনার এই খুব সহজ কথা, এখানে তো কোনো অসুবিধা হয় না, যে কেউ বুঝে নিতে পারবেন যে বৈন্ধা কথাটা কি। বৈন্ধা মানে এখানে বন্দনা করিয়া, ডক্টর সেন লিখছেন বন্দনা করিয়া, মানে আসলে বন্দিয়া, বন্দিয়া বৈন্ধা। উপনিহিতি ঘোষিত আগে চলে এসেছে। করিয়া কইরা, করিয়া কইরা, ক হর্ষই রজফল আকাশ, তেমনি বন্দিয়া বৈন্দা, বৈন্ধা, এখানে বৈন্ধা উচ্চারণ করছে। চাইরকোনা পৃথিবীকে প্রণাম করছে। গুরুদেব রবীন্দ্রনাথ পৃথিবীকে প্রণাম করেছেন। আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী, শেষ নমস্কারে অবনত শ্মশানের বেদিতলে মহাবীর জগতে তুমি বীরভোগ্যা, নিশ্চিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে বিপরীত, তুমি ললিতে কঠোরে। তো এই পৃথিবীকে বন্দনা করছে। তাহলে দেখুন যে গ্রাম্য কবি কল্পনা বা এই কাব্য রচনা শৈলী কিংবা তার ভাষার বাঁধন কবি হিসেবে কত উঁচু স্তর, কবিতা হিসেবেও কত উঁচু স্তরে। তারপরে পাওয়া যাচ্ছে এন, কি বলছেন, এ দন্তন্য এন, এন, আমরা যে কেউ এটাকে যদি পড়তে গিয়ে কি বলবো না, মক্কা এন স্থান, মক্কা এনও বলতে পারি, মক্কা এনও বলতে পারি, মক্কা এন স্থান, কিংবা এ এবং এর মাঝামাঝি উচ্চারণ, মক্কা এন স্থান। এনও বললে মনে হবে হরিণী, এনর মতো অক্ষী যার, এনর অক্ষীর মতো অক্ষী যার, এনাক্ষী, এন মানে মৃগী, এখানে তা নয়, এখানে মক্কা এন স্থান, মক্কা হেন স্থান, মক্কার মতো স্থান। এইখানে এবার লক্ষ্য করতে হবে, তিনি শুধু মক্কাকে প্রণাম করছেন না, মক্কা হেন সমস্ত স্থান, অর্থাৎ হিন্দু মুসলমানের সব পবিত্র স্থানের প্রতি তিনি সম্মান জানাচ্ছেন। সেই জন্য বলছেন মক্কা হেন স্থান। তারপরে দেখুন বলছেন যে এই সভা কইরা বৈশ্য ভাইরে হিন্দু মুসলমান, বোঝাই যাচ্ছে হিন্দু,
হস্যই দন্ত নদয় হস্য, এটা হিন্দু হবে। এটা উচ্চারণে হ, এই গম্ভীর উচ্চারণটা হিন্দু এইরকম বলে। এগুলো খুব স্বাভাবিক। আজ সভা কইরা বৈশ রে ভাই, বৈশ বোঝাই যাচ্ছে বসেছ রে ভাই। হিন্দু এই এই যে হিন্দু মুসলমান, এখানে এই সমস্ত আমি যা বললাম তা নির্যাসটি প্রকাশ পাচ্ছে যে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের কাছেই এই গীতিকাগুলি এত আদৃত হতো, এবং এখানে ধর্মের কোনো বাধা ছিল না। সবাই মিলে সন্ধ্যায় পরে এটিকে তারা উপভোগ করতেন। তারপর দেখুন এই আবার এটাও ঠিক, দেখুন যে এই যে হিন্দু হিন্দু, এখানে কিন্তু সবসময় পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ নয়, এই বিভিন্ন স্থানে নানান রকম উচ্চারণ ভেদ দেখা যায়। যেমন দেখুন করেছে, করেছে গুরুদেব রবীন্দ্রনাথ অনেক ক্ষেত্রে, বিশেষ করে শিক্ষার গ্রন্থের যে সমস্ত ওই যে ওই তো বক্তৃতা বেশিরভাগ, তাতে উনি করেছে লিখছেন, ক রয়কার চয়কার। শরৎচন্দ্র এরকম চয়কার লিখেছেন। করেছে কে করেছে, তার মানে ঘোষবর্ণকে অঘোষবর্ণ হিসেবে ব্যবহার করা, প্রায় কাছাকাছি হচ্ছে হকে অ, ইকে ই। কাজে সভা কইরা বৈশ রে ভাই হিন্দু মুসলমান। তারপরে এইখানে আরেক জায়গাতে আছে, যেমন মালামের, এই ষষ্ঠ পংক্তিতে আছে 1 2 3 4 5 6, যেখানে পড়িয়া গো আছে, এখানে আছে আমরা বলছি যেখানে পড়িয়া গো আছে আলীর মালামের পাথর। এখানে আছে বলতে হবে আর, যেহেতু পূর্ববঙ্গের ময়মনসিংহে, তাইলে এখানে বলতে হবে যেখানে 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 পড়িয়া গো আছে, যেখানে পড়িয়া গো আছে আলীর মালামের পাথর। এইখানেও দেখুন এখানে পয়ের থেকে একটুখানি ডিভিয়েট করেছে, সরে এসেছে। কাজেই বলার সময় পড়ার সময় সেইভাবে বলতে হবে। আপনি যদি বলেন যেখানে পড়িয়া গো আছে আলীর মালামের পাথর, 8 6 পয়ারের ছন্দ বিকৃতি হলো। সেই জন্য পড়ার সময় বলতে হবে যে যেখানে পড়িয়া গো আছে আলীর মালামের পাথর। এইভাবে যদি ভেঙে করেন তাহলে দেখবেন সুরটা ঠিক আছে। তাহলে এই মালামের পাথর, এই মালামের পাথর কি, দেখা যাক আমাদের ডক্টর সেন কিছু লিখেছেন কিনা। মালামের তিনি অর্থ করেছেন কি পদচিহ্নের। মালামের মানে পদচিহ্নে। এখন এই আবার অষ্টম পংক্তিতে আছে ওই যে বললাম একটু আগে মমিন মুসলমান, উর্দেশে বাড়াই সালাম মমিন মুসলমান, তাহলে মমিন কথাটা আছে। তাহলে দেখুন আমরা কতগুলি শব্দ পাচ্ছি। হ্যাঁ, এক মালাম, আর আর হচ্ছে মালামের মমিন, মমিন মমিন মুসলমান, আর আছে মুকাম, আর এখানে একটা শব্দ আছে দেখুন মুকাম। তাহলে এই যে একই রকম, এই মানে একই ধরনের তিনটি শব্দ
আমরা এখানে দেখছি যে সুন্দরবন মুকামে বন্ধলাম গাজী জিন্দা পীর। সুন্দরবন মুকামে বন্ধলাম গাজী জিন্দা পীর। তাহলে তিনটে জায়গাকে আমরা একসাথে করে বলছি যে কি, মুকাম, মমিন আর মালাম। এটা কি, এর অর্থ কি ডক্টর সেন? মালাম পদচিহ্ন বলেছে, মুকাম, মুকামেরটা তিনি বলেননি, ধরে নিয়েছেন আমরা জানি, কারণ মুকাম হচ্ছে মোকাম। মোকাম মানে মহল, মোকাম মানে ঘর, মোকাম মানে বাড়ি, এটা আমরা বুঝে নেব, সেই জন্য তিনি ধরেননি। আর সুন্দরবন মুকামে বন্ধলাম গাজী জিন্দা পীর, এইখানে তিনি একটু ব্যাখ্যা দিচ্ছেন, বলছেন সুন্দরবন বাঘের দেব দক্ষিণ রায়ের সঙ্গে গাজীর যুদ্ধের কথা অনেক পুস্তকে আছে। কৃষ্ণরামের দক্ষিণ রায়ের পালাতে এই যুদ্ধের বিশদ বিবরণ আছে। পুঁথির নাম হচ্ছে রায়মঙ্গল। আমরা জানি রায়মঙ্গলের কথা, আমাদের ওই যে বললাম আশুদার মঙ্গল কাব্যে এই রায়মঙ্গলের কথা আছে। রায়মঙ্গলের গল্প আমরা অনেক জানি। এই রায়মঙ্গল সেই কথা বলে তিনি ছেড়ে দিচ্ছেন। ঠিক আছে, আমরা সেই ডিটেলসে যাচ্ছি না। সুন্দরবনে গাজী, ঠিক আছে, আমরা শুধু এইগুলোকে নিয়ে মনে বলছি যে এই যে এখানে মালামের পাথর, মালাম মানে তিনি বলছেন পদচিহ্ন। এখন ডক্টর সেন এর অর্থ করছেন এইভাবে যে মালাম হচ্ছে পদচিহ্ন। তাহলে এখানে দেখুন, যদি তাই হয় তাহলে পদচিহ্ন, আবার বলছেন যে মমিন মানে বিদ্বান, তাহলে মমিন মানে করছেন বিদ্বান, আর মালাম করছেন পদচিহ্ন। তাহলে আলীর মালামের পাথর বললে আলীর চিহ্নযুক্ত পাথর হতে পারে, পদচিহ্ন বলেছে। আলীর মালামের পাথর, আলীর ওনার মতে পদচিহ্ন যুক্ত পাথর, কিন্তু সাধারণভাবে অভিধানে আছে মালামের কথাটার অর্থ হচ্ছে চিহ্ন, পদচিহ্ন নয়, চিহ্ন। তাহলে আলীর মালামের পাথর বলতে আলীর চিহ্নযুক্ত পাথর এমন হতে পারে। আলীকে, আলী হযরত মুহাম্মদ সাহেব খুড়তুতো ভাই, মানে পিতৃব্য আবু তালেবের পুত্র আলী হতে পারেন। তবে এখানে মনে হয় আলী বা আ লয় হস্যি, আলী না লিখে কিন্তু আ লয় হস্যি যদি আমি ধরি, তাহলে আলী হয়ে যায় এখানে আলী মানে আল্লাহ, আলী আল্লাহ সংক্ষিপ্ত রূপ বলতে পারি। আলী মানে সম্মানীয়, বরেণ্য। আলী মানে নির্দিষ্ট কোনো আলী নাও হতে পারে। তাহলে স্বরেণ্য এবং বরেণ্য যদি বলি, তাহলে আলী আল্লাহকে বোঝাতে পারে। তাহলে আলীর মালামের চিহ্ন বলতে আমরা বুঝতে পারি যে শুধু চিহ্ন বললে কৃষ্ণ প্রশস্ত, যাকে বলা হয় হজরুল আসওয়াদ, তাকে বোঝানো হচ্ছে। এটা হচ্ছে বেহেশত, মানে স্বর্গ থেকে আসা দুধ সাদা রঙের মরকত মণি।
আল্লাহ এর আলো দূর করেছেন। মানে এর একটা আলো ছিল, মরকত মণি তো দ্যুতি ছিল, আল্লাহ দ্যুতিটাকে দূর করে দিয়েছেন, করে একটি সাধারণ পাথর করে দিয়েছেন। সেটি এই বেহেশত, স্বর্গ থেকে আসা এই মণিটি রয়েছে ওখানে। তা না হলে পরে এই মকামে ইব্রাহিম নামের অনুরূপ মণিটি পশ্চিমের মধ্যবর্তী যাবতীয় বস্তুকে উদ্ভাসিত করত। হ্যাঁ, চারদিক উদ্ভাসিত করতো। উদ্ভাসিত করলে কি হতো, লোকের লোভ এসে যাবে। সেই জন্য তিনি আলোটাকে হজরত করলেন, এই আল্লাহ করলেন কি, আলোটাকে নিবারণ করে দিলেন। ফলে তারা জেনে গেল যে যে একটি দুধ সাদা, হ্যাঁ, মণি ছিল। সেই জন্য সবাই এটাকে পবিত্র মনে করে স্পর্শ করে, এবং লোকের স্পর্শে এটা কালো হয়ে গেছে। সেই জন্য এর নাম হয়ে গেছে কৃষ্ণ প্রস্তর। যারা হজ করতে যান তারা এই কৃষ্ণ প্রস্তর কালো পাথর স্পর্শ করবেনি, কারণ এই পাথর হচ্ছে পবিত্র। হজে গিয়ে একে শুধু স্পর্শ নয়, একে চুম্বন করতে হয়। কিয়ামতের দিন এ সাক্ষ্য দেবে যে হ্যাঁ, আমাকে চুম্বন করেছে, অতএব এর বেহেশত প্রাপ্তি অবশ্য ঘটা উচিত। সেই জন্য বলছে। আর কাজেই মালাম চিহ্ন বোঝায়, পদচিহ্ন নাও হতে পারে। অথবা যদি সাধারণভাবে বলি, কোনো আলীর, মানে প্রভু আলীর পায়ের চিহ্ন, সেটা হতে পারে। কিন্তু তাতে পুরাণের গল্প, পুরাণ মানে আই মিন মুসলমানদের যে মক্কার ইতিহাস, তার সঙ্গে অবশ্য মেনে না। মাথায় পাথর হইয়ে শুয়ে নিদ্রা যায়, এই কথাটা পরে আছে। এই মহুয়াতেই আমরা পরে দেখব এক জায়গায় আছে, মাথায় পাথর হইয়ে শুয়ে নিদ্রা যায়, পড়িয়াছে মালাম পাথর তাহার উপর। কাজেই এই পবিত্র পাথর পড়েছে, বা পাথরের উপরে মহুয়া এবং চাঁদ গাছ এসে অনেক পরে আছে, শুয়ে রয়েছে। ফলে দাঁড়াচ্ছে যেটা, এই কৃষ্ণ প্রস্তর হচ্ছে পবিত্র জিনিস, তাকে আমি প্রণাম জানাচ্ছি। আর মুকাম মানে তো আগেই বলেছি, মুকাম মানে মোকাম, মোকাম মানে ঘর, মোকাম মানে বাড়ি, মোকাম মানে আবাস। সুন্দরবন মুকাম, তার মানে এটা হচ্ছে আমাদের বোঝাই যাচ্ছে যে যেখানে গাজীপীর, গাজীপীর থাকে। আমরা করলাম মাত্র কয়েকটি শব্দ, দেখুন এই শব্দের এত বৈচিত্র্য যে এর মধ্যেই কিন্তু আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। কাজেই বুঝতেই পারছেন যে এই এটিমোলজি কি আকর্ষণীয় জিনিস। মানে এর মধ্যে যে একবার ডুবে গেছে সে, আমরা সাধারণভাবে অনেককে, এটি কিন্তু উচিত আমাদের শিক্ষকদের, গ্রামার বা ব্যাকরণকে আমরা নিরস মনে করি, কিন্তু ব্যাকরণের মধ্যে যে কত রস আছে এমন, সেগুলো বোঝা যায় এই আমাদের এইসব জিনিস আমরা আলোচনা করলে। কুনা, চাইর কুনা, চাইর কুনা পৃথিবী বইন্দা করলাম স্থির। কুনা মানে কোনা, এই কোনাকে কুনা বলা, এইটা পূর্ববঙ্গের অনেক স্থানে, যেমন জোল, এই দেখুন এই স্বামী বিবেকানন্দের কথা মনে পড়ে যায়।
বিবেকানন্দ শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন, স্বামী শিষ্য সংবাদে আছে, রাত্রে বলছে তুই আজকে রাত, হ্যাঁ, ঝুল রাখবি কিন্তু, ঝোল, ঝুল, তাই বলে তো, ঝুল, আমার একটু ঝুল দাও। ঝোলকে ঝুল, তেমনি চোরকে চুর। সেই চাইর কুনা, কুনা মানে কোনা, কুনা পৃথিবী বন্ধ্যা করলা, বন্ধ্যা তো আগেই বলেছি, বন্দিয়া। এই ওকে উ এরকম অনেক জায়গায় দেখা যায়। এর উনি ডক্টর সেনও বলেছেন, প্রভৃতি কথাটা ব্যবহার করে বুঝিয়ে দিয়েছেন যে এরকম বহু জায়গাতে এখানে এই আমাদের কি বলে উকার ব্যবহার হয়। আর তো তারপরে আছে কি, এই আলাম কালাম বন্দুম কিতাব আর কুরআন, চতুর্দশ পংক্তিতে আছে, আলাম কালাম বন্দুম কিতাব আর কুরআন। ডক্টর সেন বলছে কুরআন মানে কোরআন, অবশ্যই কোরআন, কিন্তু কুরআনকে উনি কোরআন বলছেন এই অর্থে যে সাধারণ অর্থে আমরা কোরআন বলি, সেই জন্য উনি কুরআনকে কোরআন বলছেন। আসল কথাটা কিন্তু কুরআন। সৈয়দ মুস্তাফা আলী তার সব লেখাতে দেখবেন লিখছেন কুর, কয় হস্যু র, হাইফেন দিয়ে আন, কুরআন নয়, কুর আন। কাজে সেই দিক থেকে কুরআন, কিন্তু গ্রাম্য কবি ওইটি জেনে লেখেননি, তার কাছে কোরআন উচ্চারণটা ওরকম হয়ে গেছে কুরআন। কালাম কালাম বন্দি, হ্যাঁ, কিতাব কুরআন। এই যে এইখানে দেখুন, কালাম মানে পবিত্র বাক্য। এই কালাম, কালাম মানে মুসলমানদের একটি উপাধি বা পদবী, আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ। আবার কালাম, এই কালাম থেকে পবিত্র বাক্য কালাম, এই কালাম থেকে কিন্তু কলমা কথাটা এসেছে। এই দেখুন, আবার একটা আমরা পেয়ে গেলাম, মানে বিভিন্ন ভাষাতে এই এটিমোলজি, যে কলমা, এই কালাম থেকে কলমা কথাটা এসেছে। তাহলে আলাম, মুস্তফা আলী যে বলছিলাম, উনি যেখানে ইংরেজিতে লিখেছেন সেখানে উনি সবসময় লিখেছেন কিউ ইউ আর এন, কাজে উচ্চারণ হবে কুরআন। তাহলে আলাম মানেটা কি? আলাম কালাম, বইটই, এরকম আমার সবসময় বলি না, বইটই, ছবি টবি, কিন্তু আলাম শব্দের একটা অর্থ আছে, আলম, আলাম থেকে আলম যদি বলি, তাহলে আলম হচ্ছে আরবি, এর অর্থ হচ্ছে পৃথিবী। তাহলে আলাম কালাম বলতে হয় কি, যে একে আমি প্রণাম করছি, বন্দনা করছি। কাজেই ডক্টর সেন খুব সঠিকভাবে লিখছেন, বন্দনা গীতি স্পষ্টই জনৈক মুসলমান গায়েনের রচিত। ওই যে গায়েন কথাটা আমি আগে ব্যবহার করলাম, গায়েন, যার থেকে গাইন এসেছে, রূপী গাইন।
তো এটি মুসলমানের রচিত। গায়েন গাইছে উস্তাদের চরণে করিয়া মিন্নতি। গায়েন তার শিক্ষাগুরুকে বন্দনা করছে। হতে পারে গীতিকা রচয়িতার উদ্দেশ্যে প্রণাম করছেন, অথবা যার থেকে তিনি এই গান শিখেছেন তাকে প্রণাম করছেন। মিন্নতি মানে মিনতি, বোঝাই যাচ্ছে। এই মিনতি মানে মিন্নতি, এটি অনেক সময় ছন্দের জন্য, সুরের জন্য, হ্যাঁ, জোর দেওয়ার জন্য মিন্নতি বলতে পারে। মিন্নতি মানে মিনতি। এখানে ওই মিনতি মানে আমি মিনতি বললেন, প্রণাম না বলে আমি মিনতি জানাচ্ছি, আবেদন জানাচ্ছি, অর্থাৎ আমাকে গাইবার অনুমতি দিন। এই দেখুন, এই অনুমতি দেওয়া এখানে নয়, বহু আগের থেকে, সেই বেদের যুগ থেকে। বেদের যুগ থেকে ঋত্বিককে অনুমতি নিতে হতো যজ্ঞের আগে। এখানেও তিনি মিন্নতি, অর্থাৎ হয় গীতিকারকে বন্দনা করছেন, এই রচে যেমন বন্দনা করে আমাদের মেঘনাদ বধ কাব্যে চতুর্থ স্বর্গের প্রথমেই সীতার ছবি আঁকবেন উনি, মধুসূদন বলে এতক্ষণ নিজের মনে করে এসেছি, এইবার তোমাকে ছাড়া হবে না বলে বাল্মীকির বন্দনা। নমি আমি কবি গুরু পদাম বুঝে বাল্মীকি হে ভারতের শিরশিরমণি তব অনুগামী দাস। দিন যত যায় দূর তীর্থ দর্শনে তখন বিদাস রাজেন্দ্র সঙ্গম ইত্যাদি ইত্যাদি যে করছেন তিনি। এই গীতিকারকে, অরিজিনাল গীতিকারকে, অরিজিনাল রচয়িতাকে তিনি প্রণাম জানাচ্ছেন। আর মিনতি জানাচ্ছেন কি, এবার আমাকে গাইবার অনুমতি দাও। উনি এখানে উপস্থিত নেই, কিন্তু মনে মনে দূর থেকে, এই আপনারা যদি, জানি না কেউ দেখেছেন কিনা, আমি দেখেছি কবি গান এর লড়াই, আমাদের ওমানি খানার লম্বোদর, সেই বিখ্যাত দুই কবিয়ালের কবি গান আমি শুনেছি। সেখানে ঠিক এই তারা করতেন, নিজের গুরুর উদ্দেশ্যে আগে প্রণাম জানাতেন, তারপরে। তাহলে এই বহুয়া শুধু ইয়ে হলো, শুধু আমরা এই বন্দনা গীতিটুকুর মধ্যেই দেখুন এত আমাদের মজার, শেখার, আনন্দ পাবার রসদ লুকিয়ে আছে। নমস্কার, আজকে এই পর্যন্তই থাক তাহলে, কারণ 15টা হয়ে গেছে। ওকে, কি বলবো ঠিক বুঝতে পারছি না আপনার সেশন শোনার পরে। আপনার এই আলোচনার পরে আমার বলার জায়গাটা ঠিক কিছু নাই, তাও দুইটা কথা বলতে চাই আমি, ঠিক আছে? সবার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি যদি কিছু ভুল হয়, কারণ এই আলোচনার পরিপ্রেক্ষিতে বলার মতো তো আমার ক্ষমতা নেই। তো কথাটা এরকম যে বাংলা ভাষার শব্দগুলারে যেইভাবে দলাইয়া মুচড়াইয়া ভাব প্রকাশের দ্বারা, দলাইয়া মুচড়াইয়া কথাটা ঠিক আছে স্যার? হ্যাঁ, যেইভাবে দলাইয়া মুচড়াইয়া ভাব প্রকাশের দ্বারা যিনি মানুষের মনকে তৃপ্তি দেয় ও আনন্দের সঞ্চার করেন, তাকেই আমরা বলবো মনতোষ। আর ওনার নামের সার্থকতা আজকে সত্যি, মানে অনেকবারই প্রত্যেকটা প্রোগ্রামেই আলাদা শুনেছি, কিন্তু আজকে সত্যি মনে হলো যে কথাটা বলি, যে এক একটা ভাষাকে এতটা রঙিন, রোমাঞ্চকর, হাস্যকর, মানে এক একটা শব্দকে ভেঙে ভেঙে এই যে আলোচনাটা, ইনি একমাত্র এই মনতোষ দিতে পারেন, একমাত্র মনতোষ দাশগুপ্ত স্যারই। আপনাকে অনেক নমস্কার।